নমস্কার, আমি অমিত ভট্টাচার্য। দুর্গাপুর ব্যারেজ হয়ে দামোদর নদী পার হয়ে আমরা এগিয়ে চলেছি বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যে। দুপাশে দামোদর নদী আর এই দুর্গাপুর ব্যারেজ। আমরা ব্যারেজের শোভা দেখতে দেখতে এগিয়ে চলি। সামনে বড়জোড়া, এই বড়জোড়া মোড় থেকে ডান হাত নিয়ে আমাদের যেতে হবে শুশুনিয়া পাহাড়ের দিকে। আমরা ডান দিকে ঘুরে পড়েছি। বাদিকে একটা ছোট্ট টিলা, পাহাড়ের মতোই লাগছে, যদিও এখন পাহাড় শুরু হয়নি। শুশুনিয়া এখান থেকে অনেক দূরে। শরতের শেষ, এখন শীতকাল শুরু, তবুও বেশ কিছু কাশফুলের দেখা মিলল। যাই হোক, আমরা চলতে থাকি। সামনে একটা ঘন জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আপাতত রাস্তা ভালোই। বেশ খানিকক্ষণ যাওয়ার পরে আমরা চলে এসেছি শুশুনিয়ার কাছাকাছি। আমরা শুশুনিয়ায় গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি। ওই দেখা যাচ্ছে শুশুনিয়া পাহাড়। আমরা শুশুনিয়ায় ফরেস্ট ডিপার্টমেন্টের বন বাংলোতে উঠব। এসে পড়লাম শুশুনিয়া ইকো ট্যুরিজম রিসর্টে। দরজা বন্ধ, হর্ন দিতে খুলে দিল। ঢুকে পড়লাম রিসর্টের ভেতরে। পাহাড়ের গায়ে ধাপে ধাপে উঠে গেছে এই রিসর্ট। আমাদের গাড়ি থেকে নেমে আমরা চলে এলাম শুশুনিয়া বন বাংলোতে, আমাদের জন্য নির্দিষ্ট থাকার ঘরে। শুশুনিয়া পাহাড়ের কিছুটা অংশ গাছের ফাঁক দিয়ে উঁকি মারছে। সুন্দর বাগান। খুব একটা ফুলের গাছ নেই এখন, পরে হয়তো ফুটবে। ভালোই পরিবেশ। মোরগ ফুলের সুন্দর সাজানো বাগান। এখানে বিশেষ কিছু ঘুরতে যাওয়ার জায়গা নেই। আজকে বিশ্রামের পরে কালকে আমরা যাব শুশুনিয়া পাহাড়ের একটু ভেতর দিকে যাওয়ার চেষ্টা করব।
সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি শুশুনিয়া পাহাড়টা চারপাশ দিয়ে যতটা দেখা যায় দেখব বলে। রাস্তার দুপাশে পাথরের তৈরি নানা রকম জিনিসের দোকান, সবকটা এখনো খোলেনি। যাই হোক, একটু সামনে গিয়ে ডান হাতে আমাদের ঘুরতে হবে শুশুনিয়া পাহাড়ের কাছাকাছি যাওয়ার জন্য। ছোট্ট গ্রাম শুশুনিয়া। আমরা ডান হাতে পাহাড়ি রাস্তায় ঢুকে পড়লাম। এখানে যদিও রাস্তা সমতল, কিন্তু একটু এগিয়ে গেলে শুশুনিয়া পাহাড়ের কাছে আমরা পৌঁছে যাব। শুশুনিয়া গ্রাম পার হয়ে এগিয়ে চলেছি পাহাড়ের দিকে। পাহাড়ে একটা শিলালিপি আছে, শুনেছি সেখানে গাড়ি যায়, চেষ্টা করে দেখব কতটা যাওয়া যায়। যাই হোক, সামনে শুশুনিয়া পাহাড় দেখা যাচ্ছে। আমরা সেই রাস্তা ধরে পাহাড়ের ভেতর দিকে খানিকটা উঠে এসেছি, কিন্তু যা শুনেছিলাম সেটা সত্যি না। গাড়ি, রাস্তা একেবারেই বিপজ্জনক এবং এবড়ো খেবড়ো। গাড়ি নিয়ে ভেতরে যাওয়া যাবে না, আর পায়ে হেঁটে ওঠারও ক্ষমতা নেই। কাজেই এইখান থেকে আমরা ফিরব। ফেরার পথে শুশুনিয়া পাহাড়ের পুরো দৃশ্যটা আমরা দেখতে পেলাম, আর পেলাম রাস্তার ধারে শাপলা ফুলের এই সৌন্দর্য, গোলাপি রঙের শাপলা ফুল। শুশুনিয়া দেখা শেষ করে এইবারে আমরা চলে এসেছি বিহারীনাথ পাহাড়ের উদ্দেশ্যে। এই বিহারীনাথ পাহাড় বাঁকুড়া জেলার সবচেয়ে উঁচু পাহাড়, এবং আমরা রয়েছি পাহাড়ের পেছন দিকটায়। এখান থেকে কাঁচা রাস্তা ধরে আমাদের সামনের দিকে যেতে হবে। সেখানে আমাদের এই সুন্দর রিসর্টে, বিহারীনাথ ইকো ট্যুরিজম রিসর্টে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে। রিসর্টটি নতুন এবং সত্যি দর্শনীয়। আমরা এখন রিসর্টের রুমের ভেতর থেকে বিহারীনাথ পাহাড় দেখছি। এখান থেকে সম্পূর্ণ পাহাড়টি দেখা যায়, বেশ উঁচু এবং কোনো অবস্ট্রাকশন নাই। এইবারে আমরা বিকেলবেলা চলে আসলাম বরন্তী লেকের ধারে। এটা যদিও পুরুলিয়ার মধ্যে পড়ে, তবে এখান থেকে কাছে। আমরা এখানে বসে সানসেট উপভোগ করব। বর্ণনা করার কিছু নেই, দেখা যাক সানসেট আমরা কিরম দেখতে পাই।
ভালোই লাগলো সানসেট। এইবারে আমরা ফিরবো রিসর্টে। অন্ধকার হয়ে গেছে, ফিরে এসেছি রিসর্টে। রিসর্টে সুন্দর ফোয়ারা এবং আলোকসজ্জা দেখার মতো, একটু উপভোগ করে নিই। আজকে আমরা ফিরবো কলকাতায়। রিসর্ট থেকে বেরিয়ে সকালবেলা আমরা আসলাম বিহারীনাথ ধাম দেখতে। এইটা অনেকটা আমাদের তারকেশ্বরের মতো। এখানে ওই শ্রাবণ মাসে সবাই দলে দলে এসে বাবার মাথায় জল ঢালে। এখানে একটা পুকুরও আছে তারকেশ্বরের মতো, দুধ পুকুর বলে এখানে। তো যাই হোক, এই বিহারীনাথ ধাম দেখে আমরা ফিরব রানীগঞ্জ হয়ে। এসেছিলাম দুর্গাপুর ব্যারেজ হয়ে, ফিরব রানীগঞ্জ হয়ে। চলে এসেছি রানীগঞ্জে। আবার সেই দামোদর নদী, দামোদর নদীর ওপরে সেতু পার হয়ে আমরা যাচ্ছি রানীগঞ্জের দিকে। এইখান দিয়ে ট্রেন যায়, পুরুলিয়ার আসানসোল পুরুলিয়ার ট্রেন এইখান দিয়ে যায়। যাই হোক, দামোদর নদী শোভা দেখতে দেখতে আমরা ফিরে চললাম কলকাতার দিকে। আমাদের সংক্ষিপ্ত বাঁকুড়া জেলার দুইটি পাহাড় দেখে আমরা ফিরছি বাড়ির দিকে। এসে পড়েছি দক্ষিণেশ্বরে কাছাকাছি। বাদিকে আমাদের দক্ষিণেশ্বরের কালী মন্দির। মা কালীকে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই সংক্ষিপ্ত ভিডিওটি এইখানেই শেষ করছি। সকলকে জানাই নমস্কার এবং ধন্যবাদ।